দর্শক বাইপাইলে আছেন আমাদের সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহেদ, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? হ্যাঁ আকবর, যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া অঞ্চলে। আজও কিন্তু একটি কথা বেড়েছে যে আজকে একটি মৃদু ভূমিকম্প হয়েছে আশুলিয়ার বাইপাইল অঞ্চলে। তো আমরা অনেকের সাথে কথা বলেছি, তো এই অঞ্চলে কিন্তু তেমন ভূমিকম্পের অবস্থা আজকে পাওয়া যায়নি। গতকালকে যে ভূমিকম্পের 5.7 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল, তার মধ্যে দিয়ে কিন্তু আশুলিয়া এবং সাভার অঞ্চলে কয়েকটি ভবন হেলে পড়েছিল, কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 4-5টি হলে ফাটল দেখা দিয়েছিল। তো আজকে সকালে সেই আতঙ্ক কাটতে না কাটতেই আশুলিয়া অঞ্চলে কিন্তু একটি ভূমিকম্পের সকাল থেকেই 10:40 একটি ভূমিকম্পের কথা কিন্তু চাউর হয়েছে এখানে, যেটা বলা হয়েছে যে আশুলিয়ার বাইপাইল অঞ্চলে 3.3 মাত্রার একটি রিক্টার স্কেলের ভূমিকম্প এখানে কম্পন হয়েছে। কিন্তু এই অঞ্চলে তেমন কোনো কম্পন কিন্তু আজকে পাওয়া যায়নি। এখানে যেটা বলা হয়েছে যে গাজীপুরের বাইমাইল এলাকার কেন্দ্রস্থলে 3.3 একটি ভূকম্পন সেখানে দেখা দিয়েছে এবং রিক্টার স্কেল, সেটা আমরা আবহাওয়া সংবাদ থেকে আমরা জানতে পেরেছি। তো এখানে যে আশুলিয়ার যে শিল্পাঞ্চল হয়েছে, এই শিল্পাঞ্চলে খবর নিয়েছি ডিপিজেড আছে, ডিপিজেডের কয়েকশো ফ্যাক্টরি আছে এখানে আশুলিয়া অঞ্চলে। শিল্পাঞ্চলে কয়েক হাজার শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তাদের মধ্যে কিন্তু একটা প্যানিক সৃষ্টি হতো, এই আজকে যদি 5.0 উপরে যদি কম্পনটা হতো কালকের মতো সেটা। তবে আজকে সেরকম কোনো কিছু হয়নি। আমরা জানতে পেরেছি যে 3.3 মাত্রার একটি ভূমিকম্প যেটা গাজীপুরের বাইমাইল এলাকায় হয়েছে। আমরা খবর নিয়েছি ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা এর মধ্যে কোনো কম্পন বা কোনো ভবনের ক্ষয়ক্ষতির খবরও পায়নি। এই কম্পনের দ্বারা 3.3 যে আজকের যে ভূমিকম্পটা হয়েছে কম্পন, সেটির দ্বারা কিন্তু কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। আমরা যদি এখন একটু দেখাতে চাই আপনাদেরকে যে আশুলিয়া অঞ্চলের এখানে আমি কিন্তু 20 মাইল অঞ্চলে আছি। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাইপাইল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহেদ জুয়েল।